সো এটাও একটা কারণ আমরা দেখছি যে ক্লজ 8টা একতরফাভাবে এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলতে হবে, সেটা হলো কি এমইউটা কিন্তু মজিদ সিদ্দিকী বানায় নাই, বানিয়েছিলাম আমরা ওই মানে 10 জনের কমিটি বসে মজিদ সিদ্দিকী ছিলেন, তো বলে আমরা আলাপ আলোচনা করে একটা এমইউ ঠিক করেছিলাম, ঠিক করে টাইপ করে এটা তাদের পাঠানো হয়েছিল। তো মজিদ সিদ্দিকী আবার করেছে কি নিজ উদ্যোগে ওর মধ্যে ক্লজ 8টা ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে ওইটা তাদেরকে সাইন করে আনছেন, একটা সাইন কপি আছে যাদের নাকি কোরিয়ান পার্ট সাইন করছে, আমাদের পার্ট সাইন করে একটা দিনও দিয়েছিলেন, উনি যে সাইন করবেন কাউকে না বলে, উইল বি দি ফাদার অফ নেশন অর সামথিং। এই সময় আমাদের নলেজ আসার পর আমরা এটা স্টপ করছি কোরিয়ানদের সাথে বলে, স্টপ করার পরে যখন নাকি কনসুলেটে আবার আমরা বসে ওই এমইউটা দেখার পরে মাথা খারাপ হয়েছে সব, যে এই ক্লজ 8টা নতুন, ক্লজ 8টা কিন্তু ছিল না। ক্লজ 8টা বলা হয়েছে যে আমরা নতুন সাইন করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা উইথড্র হয়ে যাবে। আপনি এখানে দেখেন ক্লজ 8টা আপনি পড়তে পারেন, এটা সাংঘাতিক গিয়ে এই যে বাংলাদেশি কমিউনিটি এগ্রি টু উইথড্র দেয়ার অরিজিনাল অ্যাপ্লিকেশন of the name of or rename communities submitted to the city of Los Angeles। এটা হচ্ছে গিয়েতে বাংলাদেশ কমিউনিটি উইথড্র করবে, তার অরিজিনাল অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে। আমরা এই ক্লজটা ছিল না, আপনাদের অরিজিনাল ছিল না, এই এমইউ তো সে নতুন ক্লজটা অ্যাড করেছে, এটা ছিলই না কোথাও, সেই অ্যাড করেছে। অ্যাড করতে হবেটা কি, যদি আমরা কোরিয়ানদের দয়ার উপরে চলে গেলাম, যদি কোরিয়ানরা কোনো কারণে রিজেক্ট করে বা তাদের সাথে এগ্রিমেন্ট ফেল তো করতেও পারে আনার কমিউনিটি, তাহলে আমাদের দেয়ার ইজ নো লিটল বাংলাদেশ, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো অনেকে সন্দেহ করছেন যে বাংলাদেশের কমিউনিটির স্বার্থের বিপক্ষে গিয়ে অন্য একটা কমিউনিটির স্বার্থের পক্ষে কাজ করা, তাও সবার কাছ থেকে লুকিয়ে চুরিয়ে, এর মধ্যে একটা কিছু কিন্তু আছে, অনেকে প্রণোদিত হয়ে কাজটা করছেন। তো এই সম্বন্ধে আপনার কি ধারণা? আমার ধারণা, আমি রিয়েলি কনফিউজ। আই নো দি ম্যান সো লং, 15 বছর যাবৎ তাকে চিনি। সে কাউকে বলে না, মিটিং বসতে চাইলে সে মিটিংয়ে করে না, সে টেলিফোনে অ্যান্সার করে না, এখনও সে টেলিফোনে অ্যান্সার করে না। এবং কেন এই হাইড অ্যান্ড সিক গেম, আমি রিয়েলি কনফিউজড। এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে কিছু একটা আছে, মানে কী আছে বলা যাচ্ছে না, কিন্তু কী আছে আমি সেটা বলতে পারছি না, কিন্তু দ্যার ইজ সামথিং বিহাইন্ড ইট। তা নাহলে সে একা করবে কেন? 10 জনের কমিটি আছে। এবং আমি এই ভিডিওতে আর একটা প্রস্তাব করতেছি যে লিটল বাংলাদেশটা জনগণের জিনিস, আমারও জিনিস না, 10 জনের জিনিসটা না, যে মেমোরেন্ডামটা হবে এমইউ, সেটা আমরা 4টে রেস্টুরেন্টে ঝুলাই দিব, হাজার লোক, শত লোক এটা দেখুক। আমাদের 4-5টা রেস্টুরেন্ট আছে লিটল বাংলাদেশের এরিয়ায় 3rd স্ট্রিটে, সেখানে এমইউটা ঝুলাই দিব, সমস্ত লোক দেখবে, দেখে তারা তল দিয়ে সাইন করবে, তারা তাদের কমেন্ট দেবে, তারপরেই শুধুমাত্র আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমাদের রাইট নাই, এই 10 জনের রাইট নাই 50,000 বাঙালিকে রিপ্রেজেন্ট করা, আনটিল তারা দেখে জিনিসটা, নাকি বলেন আপনি? হ্যাঁ, আপনি এটা জোর দিয়ে বলেন। এটা সত্যি কথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা অতীতেও দেখেছি যে ব্যক্তিগত নেতৃত্বের লোভে অথবা মূল পথ থেকে বিচ্যুত হয়ে বিপথে গেছেন এবং অন্য কমিউনিটি বা অন্য দেশের স্বার্থে কাজ করেছেন। আমাদের জন্য এই জিনিসটা অত্যন্ত লজ্জাজনক। আমার দৃঢ় বিশ্বাস অন্য কোনো কমিউনিটির লোক এ ধরনের ঘৃণ্য কাজ করবেন না। যেখানে গণতান্ত্রিকভাবে 10 জনকে নির্বাচিত করে কোরিয়ান কমিউনিটির সাথে নেগোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে তো কোনো অবস্থাতেই কোনো একক ব্যক্তির কোনো অধিকার থাকে না এই 10 জনকে ডিঙিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার। আমি প্রস্তাবটা দিচ্ছি যে এমইউটা আমাদের একার নয়, সেটা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেওয়া হোক। সেখানে কি ক্লজ 8টা সহ না ক্লজ 8টা ছাড়া? ক্লজ 8টা ছাড়া সহ 2টা ঝুলিয়ে দেওয়া হোক, দেখি জনগণ কিভাবে। আমি চাচ্ছি না ক্লজ 8টা থাকলে আর বাংলাদেশে লিটল বাংলাদেশ হচ্ছে না। কোরিয়ানরা সামহাউ যদি রিজেক্ট করে, তাহলে আমাদের দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি, আবার স্টার্ট অল ওভার এগেইন। তাহলে এই জিনিসটাই থাকলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 5টা যে এলাকা নিয়ে লিটল বাংলাদেশ করার কথা, সেই 5টা রেস্টুরেন্টে এই এমওইউ কোরিয়ান কমিউনিটির সাথে যাবে। 2টা ভার্সনে যাবে, ক্লজ 8 এবং যেটা রেগুলার 10 জনের দ্বারা সত্যায়িত বলা যায়। তো আপনারা দেখে আপনারাই বলুন, আপনাদের অংশগ্রহণ অত্যন্ত প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত। আপনারা বলুন যে আপনারা লিটল বাংলাদেশ চান, নাকি লিটল বাংলাদেশের যাতে ক্ষতি হয়, লিটল বাংলাদেশ যেন আর কোনোদিন না হয় লস অ্যাঞ্জেলেসে, সে ব্যবস্থা চান। রায়টা আপনাদেরই, আপনারা জনগণ। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ জানাব কুদ্দুস খান। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।